بسم الله الرحمن الرحيم.
এবং ফাইনাল দিতে থাকুন, সম্মানিত প্রার্থী থাকুন এবং আগত সাভার ডিউটিস পরিষদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল স্যার এবং আগত হোম সেক্রেটারি লিমিটেড এবং কিংস্টন হসপিটালের ডিরেক্টর স্যার ডিজিএম, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 16 মার্চ 2026 ইংরেজি, আমি মোহাম্মদ ইকরাম হোসেন বিলাল একামত আল ফারুক প্রজেক্ট হাসপাতালের গ্রহণ অনুষ্ঠানে হোম সেক্রেটারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, এবার আমরা সকলের সাথে মহম্মদ করার জন্য দোয়া পরিচালনা করব। দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি কাউসার হোসেন, ইমাম অফদিন সাভার ডিউটিস পরিষদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. ইরশাদ হচ্ছে, সন্তান সন্ততি পুঞ্জীবিত স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডার, সুশিক্ষিত অশ্ব পালিত পশু এবং সবশের ক্ষেত্রে আকর্ষণীয় বস্তু দ্বারা সুশোভিত করা হয়েছে তোমাদের। এটা পার্থিব জীবনের সম্পদ এবং আল্লাহর নিকট রয়েছে শ্রেষ্ঠতম অবস্থান। তুমি বলো, আমি কি তোমাদেরকে এটা অপেক্ষাও উত্তম বিষয়ে সুসংবাদ দেব কি? যারা ধর্মভীরু তাদের জন্য তাদের রবের নিকট জান্নাত রয়েছে, যার তলদেশে স্রোত সিঁড়িসমূহ প্রবাহিত হবে, তার মধ্যে তারা সদা অবস্থান করবে এবং সেখানে শুদ্ধা সহধর্মিণীগণ এবং আল্লাহ প্রসন্নতা রয়েছে এবং আল্লাহ বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যথেষ্ট। সাল্লাল্লাহু আলাইহিল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি এবং দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রমজানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা এখন দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। দোয়ার পূর্বে সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر لي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي مبيان بيان সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, রোজার মাসে রোজা মুখে ইয়া আল্লাহ রমজানের একেবারে শেষ পর্যায়ে 26তম রোজা এসে ইয়া আল্লাহ আজকের এই শ্রীমণির এই অনুষ্ঠানে বসে আমরা সকলে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। রব্বে কারীম, ইয়া আল্লাহ, কালামুল্লাহ থেকে তেলাওয়াত, তোমার হাবিবের শানে দুরূদ প্রেরণ সহ যাবতীয় আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এই আমলগুলো উসিলায় আমাদের হায়াতে জিন্দেগিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুস্বাস্থ্যের সাথে সকলকে সুদীর্ঘ হায়াত দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, আমাদের সিয়াম কিয়াম, আমাদের তারাবির নামাজি তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় জিকির আজকার সমূহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আজকের এই ভাগবত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, শাহবাজ হয়েছে 230 নম্বর এই বাড়িটি ইয়া আল্লাহ শুভ উদ্বোধন করার জন্য আমরা সকলে সমবেত হয়েছে। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এই বাড়িটির উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। ইয়া আল্লাহ, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এখানে সকল বাসিন্দাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আমরা আমানতের সাথে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এই বাড়ির মালিক ল্যান্ডওনার তিনি ইন্তেকাল করেছেন, মৃত মেজর ফারুক আহমদ স্যার, ইয়া আল্লাহ, তাকে তুমি ইয়া আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, কোন গুনাহ থাকলে রমজানের সিলাতে ভাবে ক্ষমা করে দিয়েছো। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তিনি সহ আমাদের এখানে যাদের আম্মানায় আব্বানায় ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুরব্বিয়ান গ্রাম যারা গত হয়েছেন, ইয়া আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তার পক্ষ থেকে তার স্ত্রী পারভিন আহমেদ, মেয়ে ফারিহা বিনতে ফারুক, ইয়া আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই সন্ত্রস্ত পরিবারকে ইয়া আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাদের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখানে যারা ফ্ল্যাট কিনেছে, শরীফুল ইসলাম, কাউসার আহমেদ, নাহিদ সুলতানা সহ ইয়া আল্লাহ আরো যারা কিনবে প্রত্যেকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এখানে যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ, এই বিল্ডিং যারা নির্মাণ করেছে হোম 71, ইয়া আল্লাহ, হোম 71 কর্মধার সহ ডাইরেক্টর সহ ইয়া আল্লাহ সকল কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রমিক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যাদের ঘামের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে ইয়া আল্লাহ বিল্ডিংটি হয়েছে, এক বিন্দু ঘামও যারা ঝরিয়েছে প্রত্যেকে যাচাই খায় তুমি দান করে দাও। রব্বে কারীম, অনেক ঠিকাদার ভাইরা কাজ করেছে, অনেক ইঞ্জিনিয়ার ভাইরা কাজ করেছে, যারা এখানে ইয়া আল্লাহ বিন্দু মাত্র শ্রম দিয়েছে তাদের উত্তম বিনিময় তুমি দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখানে আমাদের সাভার ডিওসিস পরিষদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সহ অনেক সদস্যরা রয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদের ফ্যামিলির যারা সদস্য এখানে সমবেত হয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের উপর রমজানের ছিল ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে 27-এর রাত, বদরের রাত, ইয়া আল্লাহ, আজকের এই বিল্ডিং এর
ইয়া আল্লাহ শুভ উদ্বোধন হতে যাচ্ছে রব্বে কারীম ইয়া আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আসমানি বালা আসমানে উঠাই নাও জমিন বালা জমিনে ডাবাই দাও ডানের বালা বামের বালা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বে কারীম ইয়া আল্লাহ আমাদের মনের নেক মাকাসদগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও যারা উমরা করতে পারে না উমরা করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ যারা করতে পেরেছে ইয়া আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দান করে দাও যারা হজ করতে পারে না তোমার ঘর তোমার হাবিবের ঘরে ইয়া আল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দাও বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও বিশ্বের সকল মুসলমানদের তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ বিশ্বে আনাচে কানাচে যত মুসলমান রয়েছে সকলকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin birahmatika ya arhamar rahimin ধন্যবাদ হুজুরকে পরিচালনার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি জমির মালিক জনাব পারভেজ আহমেদ ম্যাডামকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হবে। ফুলের শুভেচ্ছা প্রদান করবেন হোম সার্ভিস লিমিটেডের পরিচালক কর্নেল মোহাম্মদ ইলিয়াস হোসেন স্যার এবং রোহান ফারুক স্যার। এবার আমি অনুরোধ করবো সাভার রিলিজিয়াস পরিষদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল নুরুল হুদা স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবার বক্তব্য শুনে ভালো লাগলো, বিশেষ করে আপনার যারা সময় মতো আপনার হোম সেক্রেটারি আপনাদেরকে স্বপ্নের বাইরে দিতে পারছে। মাঝখানে অনেকটা সমস্যা, বেশ সমস্যা হচ্ছে, বিশেষ করে ঠিক অগাস্টের পরে আমি দেখুন যে আপনার বিভিন্ন ডেভেলপার যারা আছে তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এর মধ্যেও 171 আপনাদের সময় মতো বা সময়ের পূর্বে আপনাদের প্লট হস্তান্তর করতে পেরেছে বলে আমি খুবই খুশি হয়েছি। এবং আপনারা যারা থাকবেন এখানে, আমি নিজেও এখানে থাকি, আমি আমার বাসা এখানে 370 নম্বর বাসা, 14 নম্বর রোডে। আমার 8 মাস হলো এখানে, 9 মাস হলো এখানে আছে। যারা আসতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা তারা আসতেছেন, আমার ভালো লাগলো। যে এবার অনেক তো হ্যান্ডওভার করা হচ্ছে, যে যারা ডেভেলপমেন্ট বিক্রি হয়ে গেছে, খুবই ভালো খবর। এবং আপনারা যারা থাকবেন আপনাদের যেভাবে আপনার একজন সিনিয়র সিটিজেন মুক্তিযোদ্ধা সব বলে গেলেন যে আপনারা নিজেদের মতো একজন পরিবার মতো থাকবেন, এটি বিরাট ব্যাপার। আমি এখানে আমার ডিসপিউট রেজলিউশন কমিটি একটা আছে, সেটা প্রেসিডেন্ট। যে আপনারা বিভিন্ন সময় বাড়ির মালিকের সাথে বা ডেভেলপারের সাথে বা বাড়ির মালিকের নিজেদের মধ্যে যে ধরনের ডিসপিউট থাকবে, সে ডিসপিউটগুলো নিরসনের জন্য একটা কমিটি আছে, প্ল্যানিং কমিটি, সেটা আমি সেখানে দেখি যে ম্যাক্সিমাম সময়ই যারা ভাড়াটে আছে, যারা ফ্ল্যাট ওনার আছে এবং প্লট ওনার আছে এবং ডেভেলপার, এদের মধ্যে বিভিন্ন ছোট বিষয়গুলো নিয়ে ভুল বুঝাবুঝি বা তাদের সহযোগিতার প্রবলেম হয়। ঠিক একটা বিষয়গুলো নজর দিবেন। যেহেতু কথা বলা হচ্ছে যে এখানে যারা থাকেন যেমন শেষ দিন পর্যন্ত এখানেই থাকবেন, আমি ওইভাবে চিন্তা করি যে আমাদের যে প্লট আছে আমরা এখানে থাকবো শেষ দিন পর্যন্ত আলাদা এখানে আসবো। সেই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে যারা আছেন আপনারা সবাই কিন্তু এই বাড়ির যেমন আপনারা একটা সুপারভাইজার থাকবে, সেভাবে সামাজিকতা যেটা আছে আমাদের এখানে প্রায় 444টা প্লট আছে।
এই প্লটের সবাই ফ্ল্যাট, প্রতিটি প্লটে কলেজের ফ্ল্যাট এবং অনেকে সব মিলে দেখা যায় প্রায় কয়েক হাজার লোক থাকবে। সেই থাকার ক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ডিফেন্স ওরিয়েন্টেড একটা জায়গা, আপনারা সবাই দেখছেন একটা নিরাপদ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হবে, এইভাবে চিন্তা করার পরিবেশটা ভালো থাকে। সেই পরিবেশটা ভালো করার জন্য কিন্তু সবারই জায়গা, এই পরিবেশটা ভালো সামাজিকভাবে ভালো থাকার জন্য সবারই আপনাদের সেই দিক থেকে আমরা আশা করবো আপনাদের প্রত্যেকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখবেন। যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা ইন্টার ক্লিন এরিয়া থাকে, মশাবিহীন এলাকা থাকে এবং প্রয়োজনীয় চুরি ডাকাতি যাতে না হয়। রাস্তাঘাটগুলো আপনার যানবাহন খুব ভালো থাকবে, রাস্তাগুলো ভালো হবে। আমরা কাজ করে যাচ্ছি যাতে করে আমাদের রাস্তাঘাটগুলো ভালো হয়। আপনাদের সুযোগ সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে সিএসডি আছে আমাদের, তারপরে এখানে আপনাদের সিএসডি বা অন্যান্য যেসব একটা কমার্শিয়াল কমপ্লেক্স হবে, এটা থানা প্রধান অলরেডি এটাকে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি করে গেছেন। আমরা যাবো নেক্সট 2-3 বছরের মধ্যে কমপ্লিট করার জন্য। অর্থাৎ আমাদের স্বপ্নটা হলো যে যারা এখানে বসবাস করবে তারা এই দেয়ালের বাইরে যেতে হবে না, তাদের যেগুলো নিড যেগুলো পুরোপুরি করার জন্য যেসব বেসিক নিড আছে বা স্বাভাবিক যেসব প্রয়োজনীয়তা আছে সেগুলো কেন তারা এখানে বসে খেতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা পেয়ে পরে আমরা কাজটা দ্রুত এগিয়ে দিতে পারবো। আমি হোম সেক্রেটারি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আর আমরা হোম সেক্রেটারি দেখি যে 37টার মধ্যে 23টে আপনার হ্যান্ড ওভার করে ফেলছেন, আর আশা করি অন্যগুলো হ্যান্ড ওভার হয়ে যাবে। কিন্তু নতুন আগে গিয়ে কি হবে, আমি তো 9 মাস হয়ে গেল প্রায়, নতুন প্লটকে নেওয়া হচ্ছে নাকি আপনার প্লটটা বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনাদের মিস করবে। কারণ ভালো ডেভেলপার আমরা জানি যে আপনার এখন জলসিংহীতে ওখানে আরো ডিমান্ড, তারপরে হোম সেক্রেটারি ওয়ানের ডিরেক্টর এখানে আছেন। আমি বলতে চাই যে এখানে কিন্তু পরিবেশ ভালো হচ্ছে ইনশাল্লাহ, এবং এখানে খারাপ হবে না বসবাস করার জন্য। জলসিংহ ভালো হবে, কিন্তু তার চেয়েও আমরা মনে করি আমাদের সুযোগ সুবিধা যেভাবে পরিকল্পনা করা আছে, তাতে করে উইদিন 2 ইয়ার্স, নেক্সট 2 ইয়ার্সের মধ্যে কিন্তু এখানে বসবাস যোগ্য একটা আপনার ডিওসি, এটা আমি বলতে পারি যে যে সুযোগ সুবিধা থাকা উচিত সেটা নিশ্চিত হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা। আমি আশা করি যে হোম সেক্রেটারি মাধ্যমে তারা আরো দ্রুত প্রজেক্ট নিয়ে তারা এগিয়ে যাবেন। কারণ হোম সেক্রেটারি দেখা যাবে যে স্থান হতে অন্য যারা ভালোভাবে টাইমলি সুন্দরভাবে কাজগুলো করে হ্যান্ড ওভার করতে পারবে না, এরকম হয়ে যাবে। আমরা চাই হোম সেক্রেটারি আরো তাদের কর্ম উদ্যোগ নিয়ে আরো সুন্দর প্লট নিয়ে, তাহলে আমাদের এখন তো মোটামুটি 50% কনস্ট্রাকশন হয়ে গেছে, পুরোপুরি কনস্ট্রাকশন হয়ে গেলে আমাদের ডেভেলপমেন্ট কাজগুলি আরো সহজ হবে। আমি আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্লটের মালিক মেজর মৃত ফারুক আহমেদ স্যারের পক্ষে তার স্ত্রী মিসেস পারভিন আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত হামিদ বাবা এবং মেজর মনোহর স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি সবার ডিএসএস পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নুরুল হুদা, সম্মানিত ফ্লাইট বেতাগণ এবং তাদের পরিবারবর্গ, হোম সেক্রেটারি লিমিটেডের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আগত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি কর্নেল মোহাম্মদ ইলিয়াস হোসেন, পরিচালক হোম সেক্রেটারি লিমিটেড। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমি কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে আমাদের সকল অতিথিবৃন্দকে, বিশেষ করে সভা ডিএসএস পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নুরুল হুদা স্যার। তিনি তার শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আমাদেরকে অনেক ধন্য করেছেন। আমি হোম সেক্রেটারি লিমিটেডের
পক্ষ থেকে স্যার সহ সকল অতিথিবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একই সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সেভেন্থ আনলিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মেজর আব্দুল সালাম সরকার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারে। তিনি বর্তমানে ওনার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন। আমরা এখানে উপস্থিত হয়েছি হোম 70 আনলিমিটেড কর্তৃক সাভার ডিএসএস নির্মিত 24তম প্রজেক্ট ইকামাত আল ফারুক প্লট নাম্বার 230 রোড নাম্বার 12 সাভার ডিএসএস এর আনুষ্ঠানিক হস্তান্তর গ্রহণ অনুষ্ঠানে। আপনারা জানেন হোম 70 আনলিমিটেড সাভার ডিএসএস সর্বাধিক 37টি প্লটের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে 23টি প্লট আমরা ইতিমধ্যে হস্তান্তর করেছি। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিমের নিরলস পরিশ্রম এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে আমরা ইতিপূর্বে সকল প্রজেক্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে যথাসময়ে সকল গুণগত মান বজায় রেখে সুন্দরভাবে হস্তান্তর করতে সক্ষম হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, প্রজেক্ট ইকামাত আল ফারুকের সাথে আমাদের হোম 70 আনলিমিটেডের চুক্তি হয় 2022 সালের 24 আগস্ট। চুক্তি অনুযায়ী এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 27 এপ্রিল 2026। প্ল্যান পাস থেকে 42 মাস। হোম 70 আনলিমিটেড মাত্র 40 মাসের মধ্যে ভবনের সকল কাজ সম্পন্ন করেছে এবং আজকে 16 মার্চ 2026 তারিখ আপনাদের সকলের কাছে এই ভবনটি হস্তান্তরের জন্য আমরা উপস্থাপন করছি। আমরা নির্ধারিত সময়ের আগেই ভবনটি হস্তান্তর করতে পারছি, এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই ভবনে মোট সিঙ্গেল ডাবল মিলিয়ে 15টি ফ্ল্যাট রয়েছে এবং 10টি পার্কিং রয়েছে। ভবনে যে সকল সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে তার মধ্যে লিফট চায়না অরিজিন ফুজি ব্র্যান্ড, জেনারেটর 40 কেভিএ ব্র্যান্ড রিকার্ডো চায়না অরিজিন এবং সার্ভিস স্টেশন 150 কেভিএ এবং 3000 ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছে। যে সকল কর্মকর্তা কর্মচারী এই প্রকল্পের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন, আজকের এই দিনটিতে তাদের সম্পর্কে কিছু বলা আমার নৈতিক দায়িত্ব। এই প্রজেক্টে যারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ডিপিএম আবুল কাশেম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলিফ আল ইমরান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জসির এবং রবিউল আলম, এছাড়াও প্রধান কার্যালয়ের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আতিক, ডিজিএম অপারেশন শামসুল আলম এবং পরিচালক আমি নিজে এই প্রজেক্টের সাথে সরাসরি তদারকিতে ছিলাম। আমাদের মালামাল ক্রয় এবং সরবরাহের ক্ষেত্রে যে সকল কর্মকর্তা সরাসরি জড়িত ছিল তাদের মধ্যে সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন, ক্রয় এক্সিকিউটিভ জিয়া এবং সহকারী সুজন ব্যাপকভাবে সম্পৃক্ত ছিল। বিক্রয়ের সাথে যে সকল কর্মকর্তা জড়িত ছিলেন তাদের মধ্যে আনিসুজ্জামান, ইকরাম হোসেন রিয়াদ, আকাশ চন্দ্র বিশ্বাস এবং আবু বকর সিদ্দিক অন্যতম। অন্যান্য প্রশাসনিক সহায়তায় যে সকল কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে অপারেশন ম্যানেজার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত কোহিনুর, সুপারভাইজার সার্জেন্ট জালাল এবং মান্নান, স্টোর ম্যানেজার বিজয় সাহা এবং কেয়ারটেকার মনসুর মিয়া অন্যতম। কনস্ট্রাকশনের সাথে যে সকল ঠিকাদার জড়িত ছিলেন মূলত তাদের অংশগ্রহণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিভিল কন্ট্রাক্টর মোহাম্মদ আব্বাস হোসেন, ড্রিল এবং রেলিং কন্ট্রাক্টর মোহাম্মদ করিম, স্যানিটারি কন্ট্রাক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, কাঠের কন্ট্রাক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ফায়ার কন্ট্রাক্টর মোহাম্মদ করিম, টাইলস কন্ট্রাক্টর মোহাম্মদ সাজু আহমেদ, ইলেকট্রিক কন্ট্রাক্টর মোহাম্মদ সুজন আহমেদ এবং পেইন্টিং এর কন্ট্রাক্টর মোহাম্মদ কালাম উল্লেখযোগ্য। প্রিয় উপস্থিতি, কারিগরিভাবে দক্ষ এবং অভিজ্ঞ আমাদের এই টিমের সকল ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাদারিত্বের কারণেই আজ আমরা হোম 70 আনলিমিটেড একটি সুন্দর পরিপাটি ও সুদৃশ্য ভবন আপনাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এই জন্য আমি হোম 70 আনলিমিটেডের পক্ষ থেকে সকল প্রকৌশলী এবং ঠিকাদারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করছি আজকের এই সাফল্য আমাদের আগামী দিনের জন্য প্রেরণা হয়ে থাকবে। হোম 70 আনলিমিটেডের উপর আস্থা রেখে যে সকল সম্মানিত ক্রেতাগণ
এই বিল্ডিং থেকে ফ্ল্যাট কিনেছেন, তাদের মধ্যে জনাব শরীফুল ইসলাম রিপন এবং সৈয়দা নুরজাহান আক্তার A2, জনাব কাউসার আহমেদ B2, শাহিনা কবির এবং জনাব শাহরিয়ার A3, মুসাম্মদ পারুল আক্তার B3, উবাইদুল্লাহ বিন কাউসার A5, নাহিদ সুলতানা চৌধুরী A6, সাবরিনা ইসলাম B6 এবং আবুল কালাম মোহাম্মদ শফিকুল ইসলাম A7। আমি হোম সেভেন্টার লিমিটেডের পক্ষ থেকে আমাদের এই সম্মানিত ক্রেতাগণকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে 16 মার্চ 2026 যথাযথ প্রক্রিয়া মেনে সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করে আপনাদের স্বপ্নের ঠিকানা আপনাদের হাতে তুলে দিতে পারছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। তবে এই কাজ সম্পন্ন করতে আপনাদের সকলেরই সার্বিক সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাদেরকে শক্তি জুগিয়েছে, এজন্য আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। সবশেষে প্লট মালিক এবং ফ্ল্যাট ক্রেতাগণ সকলে মিলে সুন্দর পরিবেশে আপনাদের এই স্বপ্নের ঠিকানা ইকামাত আল ফারুকে বসবাস করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবার আমি অনুরোধ করবো জনাব ওবায়দুল্লাহ বিন কাউসার স্যারকে প্রজেক্ট সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। একটা ফ্ল্যাট অথবা একটি বাড়ি সবারই স্বপ্নের ঠিকানা, সবারই স্বপ্নে থাকে একটি ফ্ল্যাট বা একটি বাড়ি করার। আজকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের এই তৌফিকটা দিয়েছেন এবং সেই স্বপ্ন পূরণ করেছেন। তার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একটি আস্থার জায়গা থেকে আমরা কনসার্ট দেওয়ানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আল্লাহর রহমতে এবং আল্লাহর অশেষ কৃপায় সেই আস্থার জায়গাটি এই কনসার্ট দেওয়ান ধরে রেখেছে, তার জন্য তাদেরকেও জানাই ধন্যবাদ। এবং যারা এই প্রজেক্টটির সাথে জড়িত ছিলেন, যাদের শ্রমের এবং ঘামের বিনিময়ে এই প্রজেক্টটি দাঁড়িয়েছে, তাদেরকেও জানাই ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী দিনগুলিতে যেন কনসার্ট দেওয়ান এই আস্থার সাথে তারা তাদের কথা রাখতে পারে, আমি সেই আশা ব্যক্ত করব। এবং আমরা যারা এখানে ফ্ল্যাট কিনেছি বা আমরা বসবাস করবো, আল্লাহ যেন আমাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করে দেয় এবং আমরা যেন সুন্দরভাবে এবং আত্মীয়তার একটি সম্পর্ক নিয়ে যেন আমরা এখানে থাকতে পারি, সেই আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করব জনাব আবুল কালাম মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারকে তার অনুমতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র মাসে উপস্থিত সম্মানিত এই বিলিসের পরে সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার সারা জীবনে যা সঙ্গী হবে মধ্যে আমি আজকে এখানে দাঁড়িয়ে এই দিনটা রাখিয়েছিলাম গত 1 বছর আগে। আমি ভাবতে পারি নাই, আমি চিন্তা করতে পারি নাই তাদের কথা মতো, তাদের চুক্তি মতো এত সুন্দর ভাবে আমাদেরকে কোনো পার্সোনেশন ছাড়াই তাদের নিজের উদ্যোগে যথাসময়ে এই বিল্ডিংকে হস্তান্তর করতে পেরেছেন। আমার তীব্র অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলবো। আমার খুব এই জীবনে 1917 সালে 2017 সালে ঢাকা আমি একটা জায়গা গেছিলাম ডেভেলপমেন্টে। সেই জায়গায় এখনো আমাদেরকে হস্তান্তর করতে পারে না। ঠিক সেই জায়গায় আমি একজন মুক্তিযোদ্ধা, সেটি জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করার জন্য নিয়েছিলাম। যে অবস্থায় বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি, আমার মনে হয় এই 71 এর সাথে সম্পৃক্ত এই 71 কোম্পানি আমার মনে হয় কিন্তু বাংলাদেশের সাথে তাদের একটা আত্মার সম্পর্ক আছে, যার জন্য তারা এই 71 কে এই
স্বাধীনতার সাথে একটা যোগসূত্র করে যথা সময় আমাদেরকে হস্তান্তর করতে পারতেন। আমি আর একটা কথা বলবো, আমি এখানে সব কর্মকর্তা কর্মচারীদেরকে চিনি না, আমি বিশ্বাস করেছি যে আকাশকে, আমি আজকে আকাশকে এমন ভাবে চিনি যেদিন দিয়েছি কন্ট্রাক্ট করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার কোনো অসুবিধা হলে কোনো সুবিধা হলে কোনো কথা আকাশকে কত বলেছি। আমি অত্যন্ত গর্বের সাথে বলবো, আমার প্রতিটা কথাই অত্যন্ত শ্রদ্ধার সাথে তারা রাখতে চেষ্টা করেছে। আমি চিন্তাই করতে পারি নাই, অনেক আবদার আমি করেছি যে আবদারগুলো হয়তো আমিও পূরণ করতে পারতাম না, কিন্তু সেই আবদারও আমাদেরকে তারা ডিনাই করে নেয়, আমাদেরকে অস্বীকার করে নেয়, আমাদেরকে সেই আবদারটাও পূরণ করে দিয়েছে। আমি এই জন্য এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যাদের সাথে সম্পৃক্ত আন্তরিকভাবে তাদের জন্য আমি দোয়া করবো এই পবিত্র মাসে আমরা যেন তাদেরকে ঠিক এমনি ভাবে যেখানে তারা দায়িত্ব পালন করেছে সেই জায়গায় যেন সুন্দর করে তারা এই অবস্থায় মানুষের সন্তুষ্ট নিয়ে দায়িত্ব পালন করতে পারে। এবং এই কোম্পানি, আমি এই কোম্পানি থেকে আমি কোম্পানির জন্য আমি দোয়া করবো, এই কোম্পানির জন্য অত্যন্ত বৃদ্ধি পায় এবং এটার জন্য মানুষের সেবা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার তারা সহকর্মী থাকবে এখানে, থাকবে আমাদের সাথে। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ধৈর্য। এক জায়গায় বসবাস করতে গেলে অনেক সমস্যা হবে, সেই সমস্যাগুলো আমরা একত্র ফেস করবো। সবাই মেন্টালিটি একরকম হবে না, কিন্তু সেই মেন্টালিটি গুলো আমরা একত্র করে নিয়ে আমরা এখানে ভাই বোনের মতো বসবাস করবো, যাতে একে অপরের সাথে কোনো দুঃখে আমরা এগিয়ে যেতে পারি, সামনে যেতে পারি। আমার বয়স 76, যে কোনো সময় বলে যাবো। আমি যে ফ্ল্যাটে থাকি, আমি ঢাকার মধ্যে যে ফ্ল্যাটে থাকি, সেখানে 66টা ফ্ল্যাট আছে। আমার কথা প্রথম যারা অংশগ্রহণ করবে তারা যারা আমার কোনো আত্মীয় সম্পর্ক ছিল না বা নাই, এখন তারাই আমার সবচেয়ে বড় আত্মীয়। সুখে দুঃখে তাদের সাথে আমি সবসময় থাকি। এখানে আমি থাকবো না, হয়তো আমার ছেলে থাকবে, আমার মেয়ে থাকবে। আমার দুইটা ফ্ল্যাট, একটা হলো 2700 স্কোয়ার ফ্ল্যাট আর একটা হচ্ছে 1300 স্কোয়ার ফ্ল্যাট। দুইটা ফ্ল্যাটে হয়তো তারা থাকবে, কিন্তু তারাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আত্মার সাথে আত্মার হয়ে আত্মীয়র মতো করেই তারা আপনাদের সাথে এখানে থাকবে। আমি মনে করি আমার এই কথাগুলো আপনাকে মনে রাখবেন, যদি বেশি করে থাকে তাহলে আমার ক্ষমা করে দেবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও বলবো যে এত সুন্দর একটা বিল্ডিং আমরা আমাদেরকে এই সিমেন্টের মাধ্যমে উপহার দিয়েছে। আজকে এই পবিত্র রমজান মাসে আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে নিয়ন্ত্রণ করুন। এই বক্তব্য রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার আমি অনুরোধ করবো অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক পারভিন আহমেদের ভাই মেজর মনোয়ার স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিত সুধী। আমি মেজর ফারুকের ভাইরা মেজর মোনারুল কাদির। আমি বর্তমানে ট্রান্সপোর্ট সার্ভিস ঢাকা শিক্ষা বসে চাকরিরত আছি। আমি মেজর ফারুকের তিরোধানের পর থেকে মোটামুটি ভাবে ওনারা দুইজন পাশাপাশি কাছাকাছি জায়গায় থাকি আমরা, এবং আমরাই সবসময় একসাথে দেখাশোনা করে আসছি। আমার বেশি কিছু বক্তব্য নাই, জাস্ট একটা জিনিসই বলবো, এখানে যারা ফ্ল্যাট কিনেছে তারা যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় কিংবা কোনো ধরনের কোনো কিছু হয়, আমাদের দুইজনের সাথেই আসতে আলোচনা করার জন্য অনুরোধ জানাবো। কারণ আমার বোন উনি একা থাকেন, তার মেয়ে বর্তমানে কানাডায় বসবাস করছে তার হাজবেন্ডের সাথে, এবং ওনারা বছরে হয়তো 2 বছর পর একবার আসেন, প্রতি বছর আসেন না। সুতরাং আমার বোনের জন্য যে অসুবিধাটা হয়
যে উনি সবসময় সবকিছু একসাথে দেখাশোনা করতে পারেন না। আর যেহেতু আমরা মিরপুর ডিওএইচএস বসবাস করি, আমি আশা করব যে আমাদের এখানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা সকলে আমাদের দুজনের সাথে আলোচনা করবেন এবং আমরা সবাই মিলে আশা করি একটা গ্রুপ তৈরি করে ফেলবো। গ্রুপ তৈরি করে যাতে নিজেদের সুবিধা অসুবিধাগুলো আমরা নিজেরা ঠিক করে নিতে পারি। এবং আমি হোম 71-কে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যে তারা সময়ের আগেই আমাদেরকে ফ্ল্যাটটা হস্তান্তর করেছে। এবং আমি কিছুদিন আগে দেখে গিয়েছি, এখানে 2-3 দিন আগে এসেছিলাম। তখন যে অবস্থা দেখলাম যে মোটামুটি যারা ফ্ল্যাট কিনেছে তারা হয়তো তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট সাজানোর বিধায় এখনো পর্যন্ত সম্পূর্ণ করেন নাই। আর আমার বোনের যে কয়েকটি ফ্ল্যাট আছে এগুলো মোটামুটি শেষ করা হয়েছে। তা আমি আশা করি যে এখানে যারা থাকবেন ওনারা যদি আসা শুরু করেন, তাড়াতাড়ি চলে আসেন, ফ্ল্যাটগুলো তাড়াতাড়ি শেষ করে বসবাস শুরু করেন, তাহলে আমাদের যেরকম যারা কিংবা ভাড়া দিয়ে থাকেন, ভাড়াটিয়া এবং যারা নিজেরা বসবাস করবেন সকলে মিলে একটা সমন্বয় করে সুন্দরভাবে বসবাস করার আশা করি বসবাস করতে পারবেন তারা। যেহেতু আমরা আপাতত এখানে থাকছি না, আমরা যাওয়া আসার মধ্যেই থাকবো, আপাও সবসময় আসবেন এখানে মাঝে মাঝে, আমরা যখনই প্রয়োজন হয় তখন আমরা চলে আসবো এই অঞ্চলে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমি উপস্থিত সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ আমাদের এই বিল্ডিংটাকে কবুল করুন এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সকলে সুস্থভাবে বসবাস করতে পারি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করবো উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জমি মানি পারভিন আহমেদ ম্যাডামকে প্রজেক্টের হস্তান্তর সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে আজকে এখানে আমার দ্বারা করতে না, আমার হাজবেন্ড এখানে থাকে, ওনার স্বপ্নের পার্টি বানানো খুবই ইচ্ছা ছিল এখানে। সে আজ অনেক দূরে চলে গেছে, তার জন্য আপনারা অনেক দোয়া করুন। আমার মেয়ে জামাই সেও এখানে এগুলো ক্যানাডায় থাকে, ক্যানাডায় আছে, ওদের জন্য দোয়া করেন আপনারা। আমার অনেক ধন্যবাদ যে আমার এত সুন্দর একটা ভাষা আমাকে একবার করলো। যারা প্ল্যান কিনেছে তারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার সাথে সবসময় ভালো থাকবেন। আমরা একসাথে সবাই মিলেমিশে থাকবো, মনে কোনো হিংসা কোনো বিভাগ রাখবেন না আপনারা। সবসময় আমাকে আর আমার ভাইকে সবসময় যোগাযোগ করবেন আমাদের দুজনের সাথে। আমার ভাই আমার গার্জেন এখন। আমার হাজবেন্ডের জন্য দোয়া করে নতুন ওইখানে খুব ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মেজর মনোয়ার স্যার বেসিক্যালি ভাবির জন্য এখন টোটাল গার্জিয়ান হিসেবে আছেন। তো আমরা কোম্পানি থেকে একটা গ্রুপ করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সো দ্যাট আপনাদের যত রকমের প্রবলেম বা যা কিছু থাকবে আপনারা এই গ্রুপে সবাই শেয়ার করবেন এবং সব কিছুর ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারও দিয়ে দেবো মনোয়ার স্যার সহ, যাতে করে আপনারা একে অপরের মাধ্যমে কমিউনিকেট করে আপনাদের নিজেদের যে সমস্যাগুলো থাকবে সেগুলোকে আপনারা অ্যাড্রেস করতে পারেন। ঠিক আছে? আপনারা তো পুরো ক্লিয়ার, হয়তো কারণ মনে কষ্ট লাগতে পারে, অনেক কিছু হয়তো হয়নি। আসলে এটা হয়নি মিনস এটা হবে, কোনো সন্দেহ নয় হবে। কারণ যেটা স্যার বলছিলেন যে কিছু ফ্ল্যাট আছে যারা ফ্ল্যাট ওনার কিনেছেন, তাদের নিজস্ব কিছু আয়োজন থাকে, তাদের নিজস্ব কিছু প্ল্যান থাকে, ইন্টেরিয়রের কাজ থাকে, সেই কাজগুলি তারা শেষ করে দেন, ফাইনালি হয়তো তারা বসবাসের জন্য উপযোগী করবেন। সেই কাজগুলি আমরা করতে পারিনি, ওগুলো আমরা সব করে দিব সুন্দরভাবে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মহামূল্যবান সময় করে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য এখন আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, যারা দায়িত্বে আছে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হবে।